নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলে দেখেইছো যে তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস বা এখনকার অনুভূতি তোমার জন্য ঠিক কী, আজকে আমরা সেই রিডিং করব। সিম্পল কারেন্ট ফিলিংসের রিডিং। তো বন্ধুরা, বেশি দেরি না করে আমি রিডিং শুরু করব। এবং রিডিং শুরু করার আগে প্রত্যেক দিন যে কথাটা বলি, এটা একদম একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো এটা যে সবার সঙ্গে রেজোনেট করবে এটার কিন্তু একদমই কোনো মানে নেই, নাই করতে পারে। হতে পারে তোমার সঙ্গে 100% রেজোনেট করলো, বা হতে পারে 1%ও করলো না। তো যার রেজোনেট করবে না সে প্লিজ স্কিপ করে যেও। আর যার রেজোনেট করবে বা কতটা রেজোনেট করলো তোমাদের, সেটা কিন্তু আমাকে লাইক করে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলো না। অ্যান্ড অফকোর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। নতুন যে বন্ধুরা আমাকে দেখছো তারা প্লিজ একটু ভিডিওটি লাইক করে দিও। অ্যান্ড অফকোর্স আমার রিকোয়েস্ট থাকবে যাতে তোমরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার খুব ভালো লাগবে। ওকে, তো চলো বন্ধুরা দেখে নিই তোমার মনের মানুষটির আজকের তোমার জন্য গোপন অনুভূতি কী, কী সে তোমাকে বলতে চেয়েও বলতে পারছে না, তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কী। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখি তোমাকে নিয়ে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস বা অনুভূতি আজকে কি কি অনুভব করছে সে তোমাকে নিয়ে। জাস্টিস, ফার্স্ট কার্ড এসেছে জাস্টিস, এবং 5 অফ এয়ার, মানে 5 অফ সোর্ডসের এনার্জি। তার সাবকনসিয়াস কি বলছে? দি ম্যাজিশিয়ান, কনসিয়াস মাইন্ড বলছে 6 অফ আর্থ, আবারও ব্যালেন্সের কার্ড, মানে 6 অফ পেন্টাকেলসের কার্ড। পাস্টের এনার্জি 2 অফ ফায়ার, অ্যান্ড ফিউচারের এনার্জিতে দেখতে পাচ্ছি এস অফ ফায়ার, এস অফ ওয়ান্স, সরি, বটম অফ দি ডেক পেজ অফ ফায়ার। আশা করি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ। প্রথমেই যে কথাটা বলবো, এই কার্ড, আজকে যা কার্ড এসছে সেই কার্ডটা কমপ্লিটলি, এই যে মানে স্প্রেডটা আজকে করেছি, এটা কমপ্লিটলি একটা রিইউনিয়ন স্প্রেড। তো অনেকেরই কিন্তু খুব শিগগিরই রিইউনিয়ন হবে, এটা আমি দেখতেই পাচ্ছি। কারণ তোমার পার্টনারের রিসেন্ট পাস্ট অবধিও কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং ওই সিচুয়েশন, এবার থার্ড পার্টি সিচুয়েশন মানে যে অন্য কোনো সম্পর্কে উনি ছিলেন তেমন না, হতে পারে পারিবারিক কোনো বাধা, বা কোনো কাজের জন্য হয়তো দূরে যেতে হয়েছিল, বা মানে কাজ না তুমি কোন জায়গাটাকে উনি বাঁচবেন, মানে তোমার সঙ্গে কথা বলতে গেলে কাজের জন্য হয়তো কিছু অসুবিধা হচ্ছে বা দূরে যেতে হচ্ছে। সেই সব কিছু বাধা কাটিয়ে এই মুহূর্তে কিন্তু ভীষণভাবেই উনি তোমাকে জাস্টিস দিতে চাইছেন, উনি নিজের সঙ্গে জাস্টিস করতে চাইছেন। কারণ উনি জানেন আজকে যদি এই সম্পর্কটা হাতছাড়া হয়ে যায়, এটা ওনার কাছে একটা বিশাল লস। হ্যাঁ, তোমার সঙ্গে ঝগড়াঝাটিতে কম্পিটিশানে উনি জিতে গেলেন, কিন্তু সেই জেতা কি আদৌ সত্যিকারের জেতা? সেটা তো আলটিমেটলি একটা হারেরই সমান, যে আমার মনের মানুষটাই আমার থেকে দূরে সরে গেল, যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখলাম সেই সরে গেল, তা লাভটা কী হল? জাস্টিস কার্ড এসছে, তো ডেফিনেটলি এই অবস্থায় উনি নিজেও জাস্টিস চাইছেন এবং তোমাকেও জাস্টিস দিতে চাইছেন। দেখো, ব্লেসিংস তো রয়েছে এঞ্জেলদের এখানে, দুখানা তোমরা ডানা দেখতেই পাচ্ছ। আরও একটা ব্যাপার, যাদের ডিভোর্স হতে চলেছে বা মামলা মোকদ্দমা করতে যাচ্ছ, এরম কোনো কিছু সিচুয়েশন, তারা কিন্তু সেই জায়গাটায় সাকসেস পাচ্ছ, আমি এটাই দেখতে পাচ্ছি। শুধু নিজের মনের বাধা, নিজের মনের যে নেগেটিভ থটস, সেগুলোকে দূরে সরিয়ে রেখে, কম্পিটিটিভ নেচারটাকে একটু পিছনে রেখে, ইগোটাকে দূরে সরিয়ে রেখে এগো, যে আমি বেস্ট, আমার থেকে ভালো কেউ নেই, এই চিন্তাভাবনায় থাকলে হবে না। আমি যা বলেছি ঠিক বলেছি, আমি যা করেছি বেশ করেছি, এই যে মনের ভাবনা, এইগুলোকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। তবেই কিন্তু তুমি যেটা চাইছো সেটা তুমি গেইন করতে পারবে। এবং
তোমার পার্টনার মনে মনে যে তোমাকে কিভাবে ম্যানিফেস্ট করছে, ম্যাজিশিয়ান কার্ড এসেছে। ম্যাজিশিয়ান তো ম্যানিফেস্টেশনের কথা বলে, ম্যাজিশিয়ান কার্ড কিন্তু পাওয়ারের কথা বলে। তো উনি সর্বশক্তি প্রয়োগ করতে চান তোমাকে শুধু নিজের কাছে ধরে রাখতে, এবং দরকার হলে বাই হুক অর বাই ক্রুক, এটা মাথায় রাখবে। মানে যদি সোজা আঙুলে ঘি না উঠে উনি আঙুল বেঁকাবেন, উনি পজিটিভ হয়ে উনি যা পারেন করতে পারেন তোমার জন্য এবার, কারণ উনি করবেন যে সেই তার প্রমাণ তো আমরা পেয়ে গেছি এস অফ ওয়ান্স বা এস অফ ফায়ারের এনার্জিতে। তো অ্যাকশন তো বন্ধুরা আসছে উইদিন 1 উইকের মধ্যে, বা প্লাস মাইনাস 2-3 দিন ধরতে পারো। তো অ্যাকশন তোমরা দেখতে পাবে। এবং এখানে দেখো 6 অফ পেন্টাকেলস এসছে ব্যালেন্সের কার্ডে। 6 অফ পেন্টাকেলস কার্ডে এখানে না আলোটা পড়ছে বলে তোমরা হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছ না। 6 অফ পেন্টাকেলস, তো 6 অফ পেন্টাকেলস কিন্তু এটাই বলে সেখানেও ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক। উনি সামনে যতই দেখান যে তুমি আমায় যতটা দেবে আমি তোমায় ততটাই ফেরত দেব, একদমই কিন্তু সেটা নয়। উনি কিন্তু ভীষণভাবেই চাইছেন তোমাকে সেটাই ফিরিয়ে দিতে যেটা তুমি এতদিন দিয়েছো, আনকন্ডিশনাল লাভ। ঠিক আছে, হতে পারে কিছু গিফট তুমি পেলে, বা যাদের চাকরি বাকরির জায়গাটা বলি সেখানেও কিন্তু উনি চাকরি বাকরির জায়গায় কোনো ভালো অফার, বা হয়তো কোনো ইনক্রিমেন্ট হলো, বা কোনো ইনসেন্টিভ পেলেন, এই জায়গাগুলোও কিন্তু আছে। কিন্তু সবটাই ওই প্রতিযোগিতামূলক মানসিকতাটা থেকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু তোমার সঙ্গে জাস্টিস হবে। কারণ যখনই তুমি প্রতিযোগিতামূলক একটা মানসিকতা রাখছো, তার মানেই তোমার সেখানে ইগো প্রবলেম চলে আসছে। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে ছেড়ে কিন্তু বেরোতে হবে, কারণ নতুন শুরু কিন্তু হচ্ছেই বন্ধুরা। তোমার মনের মানুষে হয় নতুন কাজ, বা নতুন কোনো বিজনেস বা কাজের জায়গাটা একটা নতুন শুরু আসছেই। শুধু তাই না, পুরনো মানুষরা কিন্তু জীবনে ফিরে আসার প্রবল জায়গা রয়েছে। সেই জন্যই বললাম আজকের মানে স্প্রেডটা হচ্ছে একদম রিউনিয়ন স্প্রেড। তো এবং এখানে পেজ অফ ফায়ার, তো ডেফিনেটলি ফেরার ইচ্ছা তো প্রবল, এবং উনি অ্যাকশনও নেবেন, কিন্তু কীভাবে কি প্ল্যান করবেন বা কীভাবে এগোবেন সেটা উনি একদমই বুঝতে পারছেন না। এবং মজার কথা হচ্ছে উনি ভেবেই যাচ্ছেন যে এই ব্যাপারটা নিয়ে আমি কী করবো, এবং কারোর কোনো কথা উনি শুনতে রাজি নন। এবার আমি ফিরবই, সে যে পরিস্থিতি থাকুক না কেন। কারণ কুইন অফ আর্থ মানে কুইন অফ পেন্টাকেলস, ম্যারেজের এনার্জি প্রবাবলি এসে তোমাকে মানে হয়তো বিয়ের প্রস্তাব দেবে, অনেকেরই বিয়ের প্রস্তাব দেবে, বা যাদের ক্ষেত্রে ডিভোর্সের কথা বললাম, বা যাদের হয়তো মানে মামলা মোকদ্দমা এসব চলছে ডিভোর্সের জন্য বা কোনো কিছু, তাদের কিন্তু ভীষণভাবেই জায়গা রয়েছে যে মানে কম্প্রোমাইজ যদি একটু করে নিতে পারো, যেটা তুমি করতে পারছো না, ওটাই তোমার বাধা সব থেকে বড় মানসিকতা, সেইটা যদি করে নিতে পারো, নতুন শুরুর কিন্তু একটা জায়গা রয়েছে, নতুনভাবে জীবন শুরু করার। হ্যাঁ, কিন্তু একটু প্ল্যান করে এগোতে হবে, কারণ পেজ অফ ফায়ার আমাদের বলে যে ইচ্ছা তো আছে নতুন কিছু শুরু করার, কিন্তু কোনো মানে সেরকম প্ল্যান নেই যে কিভাবে গেলে আমি সঠিকভাবে সেই সাফল্যটা পাবো। তো শুধু বসে সেক্ষেত্রে ভাবতেই হবে, এবং স্বপ্নই দেখতে হবে যে আমি ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশ হয়েছি, আমি ভীষণ গ্রাউন্ডেড হয়েছি, আমি ভীষণ নেচারের কাছাকাছি আছি, এবং আমার মানে নতুন করে জীবনের একটা শুরুর সুযোগ যেটা, বা স্টেবিলিটি, সেই স্টেবিলিটির জায়গাটার স্বপ্নই দেখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং প্রবল ভয়েরও একটা জায়গা আছে যে বোধহয় আমার মানে এত কিছু যে ভাবলাম কোনো কিছু হয়তো সফল হবে না, কিন্তু না বন্ধুরা, 3 অফ কাপসের এনার্জি তো সেলিব্রেশন তো আসছেই। এবং মানে তবে কি তার জন্য তোমাকে ওই পেটে খিদে মুখে লাজ করে লাভ নেই, যেটা মনের ইচ্ছে সেটা বলে ফেলতে হবে, কিন্তু সেটা রুডলি না প্লেস করে সেটাকে একটুখানি মানে সেই কি কখনো একটু ভালোভাবে কথা বলেও তো কাজ হয়ে যায়, সেইভাবেই কাজটা করে ফেলতে হবে। তো বন্ধুরা, এটা তো আজকে দারুণ এনার্জি পেলাম। কেমন লাগলো তোমাদের আমাকে জানিও, কারণ তোমার মনের মানুষটি কিন্তু ভীষণভাবেই তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে, এবং সব সময় মানে তোমাকেই সে কাছে চাইছে, ভীষণভাবেই চাইছে যে তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক। মনে মনে কিন্তু এটাই চাইছে, সামনে সে যতই দেখাক যে হ্যাঁ আমি ব্যালেন্স রাখছি, বা তোমার সঙ্গে সম্পর্কটা ওই তুমি করেছিলে তাই আমি ফিরে এসেছি, কিন্তু বেসিক্যালি সেটা নয়। তার মনের ইচ্ছেটা কিন্তু একদমই অন্য। তুমি যাবে কোথায়, আমি তো তোমাকে ধরে রাখবোই, ছাড়বই না। ভীষণ পজিটিভনেসের এনার্জি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রিডিং জানাতে কিন্তু ভুলো না। যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা 9830761244 মেসেজ করো। যারা ট্যারো শিখতে চাও তারাও এই সেম নাম্বারেই মেসেজ করো।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।